আমি তো চলাচল করতে পারি, হাঁটতে পারি, হাত দিয়ে ধরতে পারি, অথচ যেই মূর্তিগুলোর সামনে আমি মাথা নত করছি তাদের 2টা 3টা হাত না, 8টা থেকে 10টা পর্যন্ত হাত আছে, ওরা তো এই হাত দিয়ে ধরতে পারে না। আমি তো আমার হাত দিয়ে মাছি মশা ক্ষতিকারক যত জিনিস আছে সেই ক্ষতিকারক জিনিসগুলো আমরা দূর করতে পারি, কিন্তু না না, এই সমস্ত মূর্তিগুলো তো ক্ষতিকারক কোনো জিনিস দূর করতে পারে না। শুধু তাই না, আমার তো 2টা পা আছে, কোন ধরনের ঠেকনা ছাড়াই আমি দাঁড়াইতে পারি, চলতে পারি, কিন্তু যার সামনে আমি মাথা নত করতেছি এটাকে বাঁশ না দেওয়া পর্যন্ত দাঁড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই অধ্যাপক সাহেব জীবনের সাথে মিলাচ্ছেন, কেন আমি তার কাছে মাথা নত করব, তার কাছে কেন কিছু আমি চাবো? আমার তো চাওয়ার যৌক্তিকতা নেই, কারণ এই মূর্তিটা যদি মাছি ছড়াইতে না পারে তাই আমার দুঃখ দুর্দশা আমার যন্ত্রণা কেমনে দূর করবে? আমার বিপদ আবার দূর করবে? বিপদ আবার তো দূর করতে পারবে না। চিল্লা বলেন বিপদ আবার দূর করার মালিক কে? আরো চিল্লা বলেন কে? আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহি ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা নামলের 62 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, আম্মান কোন ব্যক্তি আছে, ইউজিবুল মুদতাররা বিপদগ্রস্ত ব্যক্তির বিপদের সময় ডাকে সাড়া দিবে, ওয়া ইয়াকশিফুস সুআ আর বিপদ আবার দূর করে দিবে, কষ্ট কেলে যন্ত্রণা দূর করে দিবে। কাফেরদেরকে ডাকতে বলতেছে, ও কাফেররা, তোমরা যে লাত মানাত উজ্জা হুবল এইগুলা যে তোমরা মূর্তি হিসাবে, মাবুদ হিসেবে, খোদা হিসেবে মানতেছো, বলো তো এই সমস্ত মূর্তিগুলো কি তোমাদের বিপদ আবার দূর করতে পারবে? জোরে বলেন তো, বিপদ আবার দূর করতে পারবে না? বিপদ আবার দূর করতে পারবে না, বরং বিপদ আবার দূর করেন একমাত্র মালিক কে? আরো চিল্লা বলেন কে? একমাত্র মালিক হলেন আল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, প্রশান্ত মহাসাগরের মধ্যে একজন নাবিক যখন জাহাজ নিয়ে যায়, উত্তাল তরঙ্গের মাঝে যখন বিপদে পড়ে যায়, এই নৌকাটা জাহাজটা যখন চলে যাওয়ার মতো উপক্রম, এমত অবস্থায় এই নাবিক এবং যাত্রী যতগুলো আছে এরা পৃথিবীর মানুষদেরকে ডেকে কোনো ধরনের সাহায্য পাবে না। এরা একমাত্র আল্লাহকে ডাকলেই আল্লাহ রব্বুল আলামিন প্রশান্ত মহাসাগরের মধ্যেও সাহায্য করার জন্য প্রস্তুত। আমার প্রিয় ভাইরা, এই অধ্যাপক সাহেব বলতেছেন, সূরা হাজের 73 নম্বর আয়াতটা যখন আমি পড়লাম, আমার বাস্তব জীবনের সাথে মিলাতে গেলাম, মিলাতে গিয়ে দেখি না, আমি যার কাছে মাথা নত করতেছি আসলে তো মাথা নত করে লাভ নাই। কারণ কি কারণে মাথা নত করব? ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের মাঝে কথোপকথন চলতেছিল। আপনারা জানেন তো এই ঘটনা, জানেন না? কথোপকথন চলতেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলছে, এ ইব্রাহিম, বলো তো এই মূর্তিগুলোকে কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত চৌকস বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছিলেন, ক্বালা বাল ফাআলাহ কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমাকে কেন জিজ্ঞাসা করো? ওই যে বড় মূর্তিরা আছে একে জিজ্ঞাসা করো, যদি এরা কথা বলতে পারে তাহলে একেই জিজ্ঞাসা করো। ওই সমস্ত লোকেরা এখন বলল, ইব্রাহিম তুমি তো জানো, সুম্মা নুকিসু আলা রুসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন। ইব্রাহিম তুমি তো জানো, ওরা মাথা নিচের দিকে দিয়ে বলে, ইব্রাহিম তুমি তো জানো এগুলা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। এই শোনো, যেই জিনিস তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না, সেই জিনিসের পূজা তোমরা কেন করো? একটু মাথা খাটান তো, খুব ভালো মতো খেয়াল করেন। আসলে কি কোনো উপকার করতে পারে? উপকার করতে পারে না। ভিন্ন ধর্মের ভাইরা যারা আছেন, শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধার সাথে তাদেরকে দাওয়াত দিচ্ছি, কোরআন আপনারা পড়ুন,
কোরআন গবেষণা করুন। এই কোরআন পৃথিবীর সবার জন্য, শুধু মুসলমানদের সম্পদ কোরআন নয়, বরং কোরআন হচ্ছে তাদের জন্য যাদের সৃষ্টিকর্তা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন এটা গাইড বুক, হেদায়েতের গ্রন্থ, হুদাল্লিন নাস, এটা মানবতার জন্য হেদায়েতের গ্রন্থ। হুদাল্লিল মুত্তাকিন শুধু না, এটা হুদাল্লিল নাস, মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। সকালে তো উপস্থিতি। সুতরাং এ কোরআন আমাদের প্রত্যেকের, কোনো দলের না, কোনো গোষ্ঠীর না, কোনো জাতির না, প্রত্যেকের জন্যই হলো কোরআন। মাথাটা ফ্রেশ করে আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা বলার পরে, শোনার পরে যদি আমার বিপক্ষে যায়, তাহলে কোরআনের ওই আয়াতগুলো আমরা কোরআন থেকে আজকে বাড়ি থেকে কেটে ওটা বাদ দিয়ে দিব। যারা যারা ঘুমাইছেন তারা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের আয়াত কেটে দিলে সুবহানাল্লাহ না। আচ্ছা বলেন তো, আমার জীবনের সাথে যদি এই কোরআনের আয়াতটা না মেলে, তাহলে কি কোরআনের আয়াত বাদ দিব, না আমার চরিত্র পরিবর্তন করব? আমার আখলাক পরিবর্তন করতে হবে, আমার লাইফ স্টাইল, আমার জীবন প্রণালী এটা চেঞ্জ করতে হবে, কোরআনের রঙে রঙ্গায়িত করতে হবে। যদি আমরা কবরপুরের যাত্রী হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে। কোরআনের বিকল্প অন্য কোনো কিছু মানলে হবে? যারা বলেন হবে, হবে না। সকালে তো উপস্থিতি, যত সময় অল্প, আমরা অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আলোচনা করে শেষ করবো। মাইকেল এখনই যাচ্ছে, তো কি গলা বোঝা যাচ্ছে যে এটা আওয়াজ দিয়ে বলেন তো। আমার প্রিয় ভাইরা, খেয়াল করেন, আপনাদের সামনে কোরআনুল কারীমের যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল ফুরকান। সূরাটির নাম কি?